যে মায়েরা এখানে বসে আছেন তাদের বাড়িতে বিয়ের যোগ্য মেয়ে আছে, সত্যি সত্যি নিজের বুকে হাত দিয়ে বলুন তো, যদি এরকম সম্বন্ধ কোনোদিন আসে, ছেলে কোনো রোজগার করেন, শুধু কীর্তন করে আর ঘুরে বেড়ায়, মেয়ে দেবেন? ঝেঁটিয়ে বিষ নামিয়ে দেবে একবারে। এখন একটু হ্যাঁ বলছে, দেবো দেবো করছে, ঠিক ঠিক চাকরি। উদাহরণ দত্ত যখন এই কথা বলে, সূর্যদাস পণ্ডিত বলে উঠছে, ছেলে তো খুব ভালো কাজই করে, ছেলের নামটা বলতো, নাম বল। মহাপণ্ডিত, মহাজ্ঞানী, মহাবৈষ্ণব, ওসব মহাটা বাদ দাও, নাম বলো, নাম বলো। বিশেষণ আমি বসাবো, তুমি নাম নাম। ছেলের নাম হলো পরম দয়াল শ্রীপাদ নিত্যানন্দ। দয়াল নিদায় আমার, দয়াল নিদায় আমার, দয়াল দয়াল নিদায় আমার, দয়াল নিদায় আমার। সৎপাত্রে করব দান, যেই দান হবে শ্রীরামের সমান। দেব এই ছেলেকে মেয়ে দেবো, দেবো দেবো। আচ্ছা বলছিলাম কি, ছেলে কি সঙ্গে এসেছে? কোথায়? দরজার বাইরে দাঁড়িয়ে। কি বলছিস রে? আমার প্রভুকে তুই ঘরে আনিস নি? তুই কেমন মানুষ? ছুটে গিয়েছে সূর্যদাস পণ্ডিত, প্রভু ঘরে এসো, ঘরে এসো। হ্যাঁ, ঘরে এসে দাঁড়িয়েছে প্রভু, ঘরে এসেছে, নিতাই চাঁদের চরণে প্রণাম জানাচ্ছে। আর প্রণাম জানিয়ে উঠে বলছে, প্রভু আমার মেয়ের ভাগ্যে তুমি আমার ঘরে এসেছো। মনে রাখবে, যে সমস্ত বাবা মায়েরা বসে আছে, যাদের বাড়িতে মেয়ে আছে, প্রত্যেকটি ছেলে যেমন জীবনে চায় ভালো স্ত্রী পাওয়ার জন্য, মন মতো স্ত্রী পাওয়া, এটা যেমন ভাগ্যের ব্যাপার, মন মতো স্বামী পাওয়া এটা কিন্তু আরো বড় ভাগ্যের ব্যাপার। বেশি টাকা রোজগার করলেই, ভালো দেখতে হলেই, বড় গাড়ি হলেই, বড় বাড়ি হলেই ছেলে ভালো হয় না। অনেকগুলো জিনিস দেখতে হয়, ছেলের নেশা ভাঙ আছে কিনা, ছেলের চরিত্র কেমন, অসৎসঙ্গ আছে কিনা, এগুলো দেখবে না? এগুলো তো আগে দেখবে। ছেলে গরিব হোক, ছেলে যদি সৎ হয়, সেইখানে মেয়েকে দাও। কেন জানো? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে জাতিনাশ, একদম সর্বনাশ। সৎ ছেলেকে মেয়ে দেবে। নিয়ে গিয়ে দাঁড়িয়েছে সম্মুখে, নিতাই চাঁদকে বসতে দিয়েছে, কথা হলো, নিয়ে চলে গেল। শুভ দিন, শুভক্ষণে বিয়ে দেবো। প্রভু আরেকবার তোমায় আসতে হবে। কেন? সূর্যদাস পণ্ডিত মনে মনে ভাবছে, আমার প্রভু যদি আরেকবার আসে, আমার প্রভু চরণধুলি অন্তত আরেকবার পড়বে আমার ঘরে, এটাই আমার জীবনে বড় আনন্দ। হ্যাঁ, গৌরীদাস পণ্ডিতকে ডাক দিয়ে বলে উঠছে, ভাই আজকে আমার বড় সৌভাগ্য রে, স্বয়ং নিত্যানন্দ এসেছে, আমার মেয়েকে বিয়ে করবে। বাবা বাবা, না বলিস না, শোন, একেলা আসে নাই মোদের করিতে উদ্ধার, করিবে উদ্ধার, এবে উদ্ধার করিবে সে মোদের পরিবার, সবে মিলে তার চরণে দেব গড়াগড়ি, গড়াগড়ি, অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হরি, অন্তিমেতে যাওয়ার কালে বলবো প্রমাণ। বলো, নিতাই চাঁদের মতো ছেলেকে যদি কোনো মেয়ে পায়, আর কি আনন্দের সীমা থাকে? এ প্রসঙ্গে একটু বলে দেই তোমাদের, বসুধার সঙ্গে নিতাই চাঁদের বিয়ের সম্বন্ধ হয়েছে। সূর্যদাস পণ্ডিতের বড় মেয়ে নিতাই চাঁদ কিন্তু লম্বায় 7 ফুট, 7 ফুট লম্বা ছেলে, একবারে কাঁচা সোনার থেকেও সুন্দর গায়ের রং, এই টানা চোখ, এই কাঁধ পর্যন্ত কোকড়া কোকড়া চুল, তার উপরে নীল কাপড় পরে। ওরে বাবা, দেখা মাত্র, আরে এখনকার দিনে ছেলে তো আলাদা সব, এদিকে নাই এদিকে নাই, এই মাঝখানে আছে চুল, 3 রকম রং করা থাকে না। বাপের টাকা দিয়ে মোটরসাইকেল, 2 লাখ টাকার বাইকে 50 টাকার তেল। তখন পাড়ার মেয়েগুলো স্কুল যায়, সে সময় ফাঁ করে সামনে দিয়ে চলে যায়। হ্যাঁ, লাল চুল, কানে দুল, ছেলে ভেরি বিউটিফুল। হ্যাঁ, আর ওই যে মেয়েগুলো স্কুল যাচ্ছিল,
ওরা কি বললো, দেখেছিস দেখেছিস, চলে গেল, দেখে আমার মনটা নিয়ে চলে গেল। মন, যাকে তাকে মন দিসনি মা, জীবনে বিপদ অনেক, বুঝে শুনে দিতে হবে। তো সময় বুঝে করো চাষ, ফলবে ফসল 12 মাস, না বুঝে করলে চাষ একবারে সমূলে সাড়ে সব বোনাস। হ্যাঁ, সূর্যদাস পণ্ডিত রাধা মাধবের সেবা দিচ্ছে 2 মেয়েকে নিয়ে। প্রভু তোমার কৃপায় আজ নিতাই চাঁদ এসে দাঁড়িয়েছে আমার ঘরে। হ্যাঁ, কত সৌভাগ্য আমার। মালা গাঁথছে মা, রাধা মাধবকে গলায় দেবো মালা গাঁথ, নিয়ে গিয়ে বসেছে, রাধা মাধবের গুণগান গাইছে। হ্যাঁ, ওই ছেলেটা অনুরোধ করেছে, ওই যে বসে আছে, ওর গাওয়া অনুরোধটা এবার গাইতে হবে। ফেলি কেন, যাও সুদ দাও। রাধা মাধবের অনুরোধ, রাধা মাধবের কথা বলতে গিয়ে বলবো, বৃন্দাবনে গিয়েছেন তো সকলে জানেন তো, এখন নাকি বাঁশি বাজছে বলে শোনা যায় কানে। বংশী বটে কান রাখলে বাঁশির ধ্বনি লোকে বলে, আমি শুনি নাই যদি। এটা পাপি তাপি কান, অহংকারে ভরা, কি করে শুনবো? অহংকার দূর করতে হবে। হ্যাঁ চলো, বলতে গিয়ে বলবো, সূর্যদাস পণ্ডিতের মুখ দিয়ে বলানো যায়, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আচ্ছা, যখন গানটা আপনারা শোনেন ইউটিউবের মাধ্যমে, ক্যাসেটের মাধ্যমে, একটু স্লো ভাবে শুনলে ভালো হয়, কিন্তু আসলে শুনলে এই বক্তা, এই শ্রোতা একটু তুলে গাইতে হয়, সবার বোধগম্য হয়। রাত্রি বাড়ছে তো, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশির গানে, দেখো বাঁশির গানে, ও দেখো বাঁশির গানে, বনে বনে কত শত ময়ূর নাচে রে। আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজ সেই বৃন্দাবনে, আজ সেই নীল যমুনায়। কীর্তন জগতে এই গানটি সর্বাধিক যার মুখে বেশি প্রচার পেয়েছে তিনি অন্য কেউ নয়, যার কথা না বললে তাকে ছোট করা হয়। তিনি কীর্তন সুরসাগর, ওই কলকাতার বাগুইয়াটি নিবাসী শ্রীযুক্ত কৃষ্ণ পাল মহাশয়। এই গানটি তার মুখে কীর্তন জগতে এত সুন্দর করে তার মতো কেউ গাইতে পারেনি। আজ থেকে 12 বছর আগে তার সঙ্গে আমার কীর্তন পড়েছিল দক্ষিণ 24 পরগনা পাটিকেল ঘাটা, ডায়মন্ড হারবারের পাশে একটা ছোট্ট গ্রাম। সেই স্থানে আমি গিয়েছিলাম উত্তর গোষ্ঠ, তিনি রূপ গেয়েছিলেন। এই গানটি আসরে পরিবেশন করছেন, আমি ছিলাম সেখানে বসে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, জেঠু গানটাকে আমি আসরে গাইতে পারি? বলে, জেঠু বলবি না, বুড়ো মনে হয় জানিস না, কাকু বলবি, বয়সটা কম মনে হয়, বয়স হচ্ছে। তোরা জেঠু বললে আরে বুড়ো মনে হয়, বুড়ো বলিস না, কাকু বল, কথা দে। কে? আমি তো গাইলাম, আমার থেকেও ভালো করে গাইবি, তবে গাইবি, নাহলে গাইবি না। তা তো বলতে পারছি, তো চেষ্টা করতে পারি। আজও সেই নীল যমুনায় জল ভরিতে যায় ললনা, আজও সেই নীল যমুনায় জল ভরিতে যায় ললনায়, কদম তলায় সেই ছলনায়, কদম তলায় সেই ছলনায় আমার কৃষ্ণ আসবে আসবে, আজ সেই বৃন্দাবনে বাসি, বৃন্দাবনে বাসি বাজে, আজ সেই বৃন্দাবনে, আজ সেই ব্রজবালা তারা বাঁশি শুনে হয় উতলা, আজ সেই ব্রজবালা। শুধু গানটা গাইলে তো হবে না, সঙ্গতটাও দরকার, তাহলে গানটা সুন্দর হবে কি করে? আজ সেই
ব্রজবালা বাঁশি সুরে হয় উতলা রাখে বলো ফুলবালা রাখে বলো ফুলবালা রাখাল সাজে রে সাজে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে আজ সেই বৃন্দাবনে আজ সেই নাভিগুলি তারা ব্রজের পথে উড়ায় ধুলি আজ সেই নাভিগুলি তারা ব্রজের পথে উড়ায় ধুলি সভাসনে কলাকুলি বন্ধু শোনে কলাকুলি রাখাল শোনে কলাকুলি গোপীগণ শোনে হুলহুলি বন মাধাবে মাধাবে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে আজ সেই বৃন্দাবনে আজ সেই রাধা রানী কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী আজ সেই রাধা রানী রাধা রাধা